ঢাকার কোনো বাণিজ্যিক ভবনে লিফটে একটা বোতাম চাপলেন আর সামনে খুলে গেল কাচে মোড়া ঝকঝকে একটা অ্যাস্থেটিক ক্লিনিক। বাইরে লেখা বোটক্স, ফিলার, লেজার, পিআরপি, স্কিন রিজুভিনেশন। কয়েক বছর আগেও এরকমটা ভাবনা ছিল, অনেকটা কল্পনা। কিন্তু এখন মনে হয় সৌন্দর্য যেন এক ধরনের প্রেসক্রিপশন ধরে বিক্রি হচ্ছে। একসময় মানুষ ডাক্তার খুঁজতেন অসুখ হারানোর জন্য, আর এখন অনেকে খোঁজেন বয়সের ছাপ কমানোর উপায়, ত্বক উজ্জ্বল করার উপায়, কিংবা মুখের গড়ন একটু বদলে আরও আত্মবিশ্বাসী দেখানোর উপায়। গত 2 দশকে ঢাকা শুধু উঁচু ভবনের শহর হয়নি, এটি ধীরে ধীরে আত্মপরিচর্যারও একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে। ধানমন্ডি, গুলশান, মিরপুর উত্তরা শহরের নানা এলাকায় গড়ে উঠেছে আধুনিক অ্যাস্থেটিক ক্লিনিক। এখানে দেয়া হচ্ছে বলিরেখা কমানোর বোটক্স, ঠোঁট বা গাল ভরাটের ফিলার, লেজার চিকিৎসা, আর রোগীর নিজের রক্ত থেকে বিশেষ উপাদান নিয়ে কোলাজেন বাড়ানোর পিআরপি চিকিৎসা। যেগুলো একসময় ধনী মানুষ বা তারকাদের বিলাসিতা হিসেবে দেখা হতো, সেগুলো এখন ধীরে ধীরে মধ্যবিত্ত চাকরিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের নাগালের মধ্যেও চলে এসেছে। বাংলাদেশের সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারের বর্তমান মূল্য প্রায় 10,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 129 কোটি মার্কিন ডলার। এই বাজারের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা খাতগুলোর একটি হলো অ্যাস্থেটিক চিকিৎসা। মাত্র 1 দশক আগেও বোটক্স বা ফিলারের মতো চিকিৎসা পাওয়া ছিল তুলনামূলক কঠিন। আর এখন অনেক ক্লিনিক এগুলোকে এমনভাবে প্রচার করছে যেন দুপুরের খাবারের বিরতিতে গিয়ে একটি ইনজেকশন নিয়ে আবার অফিসের মিটিংয়ে ফেরা যায়। এই চিকিৎসাগুলোর জনপ্রিয়তার পেছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথমত সময়। অস্ত্রোপচার ছাড়াই করা অনেক চিকিৎসা সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যেই শেষ করা সম্ভব, ফলে ব্যস্ত কর্মজীবীদের কাছে এটি দ্রুত এবং সুবিধাজনক সমাধান। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। আগে মানুষ পরিচিত কারো সুপারিশে ক্লিনিক বেছে নিতেন, আর এখন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের ছবি, ভিডিও এবং বিফোর আফটার কন্টেন্ট হাজারো নতুন গ্রাহক তৈরি করছে। তৃতীয়ত, বৈশ্বিক সৌন্দর্য প্রবণতা। বিশেষ করে কোরিয়ান বিউটি ট্রেন্ড বাংলাদেশের তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। একসময় বলিউড তারকারা যেখানে সৌন্দর্যের মানদণ্ড ছিলেন, এখন নিখুঁত ত্বক ও ধারালো মুখায়বে কোরিয়ান তারকারাও অনেকের কাছে আদর্শ হয়ে উঠছেন। এই পরিবর্তন শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই দেখা যাচ্ছে। 2025 সালে বিশ্বব্যাপী অ্যাস্থেটিক চিকিৎসার বাজারের মূল্য ছিল প্রায় 621 কোটি মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে 2034 সালের মধ্যে এই বাজার বেড়ে দাঁড়াতে পারে 1257 কোটি মার্কিন ডলারে। অর্থাৎ সৌন্দর্য এখন শুধু আয়নার বিষয় নয়, এটি একটি বড় বৈশ্বিক অর্থনীতির অংশ। ঢাকার একটি মধ্যম মানের ক্লিনিকে একবার বোটক্স নিতে সাধারণত 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর বোটক্স, ফিলার ও থ্রেড লিফট সহ পুরো মুখের একটি প্যাকেজের দাম প্রায় 40,000 থেকে 60,000 টাকার মধ্যে হতে পারে। এই খাতের প্রসারের কারণে অনেক তরুণ চিকিৎসক অ্যাস্থেটিক চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন, কারণ এখানে নিয়মিত কর্মঘণ্টা, জরুরি বিভাগের তুলনামূলক কম চাপ এবং দ্রুত বাড়তে থাকা বাজারের সুযোগ রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই দ্রুত বর্ধনশীল বাজারের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কি সমান গতিতে এগোচ্ছে? বিশেষজ্ঞদের মতে বোটক্স একটি নিউরোটক্সিন বা স্নায়ু বিষ। ফিলার মুখের গুরুত্বপূর্ণ রক্তনালীর কাছাকাছি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। ভুলভাবে ইনজেকশন দিলে রক্তনালী বন্ধ হয়ে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিরল হলেও আন্তর্জাতিকভাবে দৃষ্টিশক্তি হারানোর ঘটনাও নথিভুক্ত হয়েছে। পিআরপি চিকিৎসার ক্ষেত্রে রোগীর রক্ত সংগ্রহ ও পুনরায় ব্যবহার করা হয়, তাই যথাযথ চিকিৎসা মানদণ্ড, জীবাণুমুক্ত পরিবেশ এবং প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এ ধরনের চিকিৎসা নিরাপদ নয়। বাংলাদেশে এসব ইনজেকশন নির্ভর প্রসাধনমূলক চিকিৎসা ঔষধ ও প্রশাসন আইন 2023-এর আওতায় এলেও এখনও আলাদা সরকারি নিবন্ধন ব্যবস্থা পুরোপুরি চালু হয়নি। ফলে একজন গ্রাহকের জন্য অনেক সময় বোঝা কঠিন হয়ে পড়ে, যিনি ইনজেকশন দিচ্ছেন তিনি যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত কিনা, ব্যবহৃত ওষুধ আসল কিনা, কিংবা সেটি আন্তর্জাতিক মান পূরণ করছে কিনা। সব মিলিয়ে ঢাকার অ্যাস্থেটিক ক্লিনিকের উত্থান আমাদের শহরের পরিবর্তিত জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। এখানে সময়ের মূল্য, আত্মবিশ্বাসের চাহিদা, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, আন্তর্জাতিক সৌন্দর্য ধারা এবং ব্যবসায়িক প্রতিযোগিতা সবকিছু একসঙ্গে কাজ করছে। এই ক্লিনিকগুলো শুধু মুখের বলিরেখা কমাচ্ছে না, এগুলো মানুষের সৌন্দর্যবোধ, ভোক্তা আচরণ এবং আত্মপরিচর্যার ধারণাকেও বদলে দিচ্ছে। তবে এই পরিবর্তনের সঙ্গে একটি প্রশ্ন সবসময় মনে রাখতে হবে: চকচকে বিজ্ঞাপন আর দ্রুত ফলাফলের প্রতিশ্রুতির আড়ালে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কতটা নিশ্চিত হচ্ছে? কারণ সৌন্দর্যের বাজার যতই বড় হোক না কেন, মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আফরিন প্রিয়া, টাইমস 24।